লোকসভা ভোটের আগে বড় ধাক্কা বিজেপির। আস্থা ভোটে হার অর্জুন সিং এর। বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং 11 থেকে 22টি ভোটে হার অর্জুন সিং এর। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরুণ ঘোষ। অরুণ, কি খবর পাচ্ছ? হ্যাঁ, দেখো, এই ভাটপাড়া পৌরসভার 35টি আসনের মধ্যে একটি আসনে প্রার্থী মারা যাওয়ার পর আর একটি আসন ছিল সিপিএম এর, সে কিন্তু আজকে ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি। বাকি 33টি আসনে ভোটাভুটি হয় এবং প্রথমে প্রেসিডেন্ট পদের জন্য কিন্তু নির্বাচন হয়। আমরা বুঝতে পারি যে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যাওয়া মানেই কিন্তু মোটামুটি জয়ের একটা দিক নিশ্চিত হয়ে যাওয়া। সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মনোজ সিং কিন্তু 22টি ভোট পায় এবং বিজেপির প্রার্থী প্রমোদ সে কিন্তু 12টি ভোট পায়। ফলে মোটামুটি ভাবে একটা অনুমান করে নেওয়া যেতে পারে যে এইখানে ভোট কিন্তু গঠন করতে চলেছে তৃণমূল। অর্থাৎ এক্ষেত্রে এই যে সাময়িকভাবে আস্থা ভোটে যেভাবে তৃণমূল কংগ্রেস জয় পেল এবং পুরসভা দখলে রাখতে পারলো, এটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে কতটা অক্সিজেন যোগাবে এবং বিজেপির কাছে এটা কতটা অস্বস্তি হবে? হ্যাঁ, দেখো, প্রথম থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস অনাস্থা প্রস্তাবের জন্য কিন্তু বলে আসছিল যে অনাস্থা প্রস্তাব আনা ছিল, কিন্তু অর্জুন সিং এর বক্তব্য ছিল যে আইন মেনেই কিন্তু অনাস্থা প্রস্তাব আনা হবে এবং সে কিন্তু সময় চেয়েছিল 15 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেই কিন্তু এই অনাস্থা প্রস্তাবটা আজকে আনা হয়। ফলে কিন্তু বিজেপি কিন্তু একটা বড় ধরনের ধাক্কা পেল এই ধরনের আজকে অনাস্থা প্রস্তাবের ঘটনার পর। এরপর এই ঘটনার পর অর্জুন সিং এর কি কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? হ্যাঁ, অর্জুন সিং আমরা জিজ্ঞাসা করেছিলাম, তিনি বললেন যে এটা কিন্তু রীতিমতন পরিকল্পিতভাবে করা হয়েছে। কয়েকদিন ধরে যারা এলাকার কাউন্সিলর ছিল, যারা অর্জুনপন্থী ছিল, তাদের রীতিমতন ভয় দেখানো হচ্ছে এবং কিছু কাউন্সিলরকে বাইরে বেড়াতে যাওয়ার জন্য কিন্তু তাদের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তারা বাইরে ঘুরেও এসছে। তাদের গতকালও এক জায়গায় তাদের আটকে রেখে নানা রকম হুমকি দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ এনেছেন অর্জুন সিং। ধন্যবাদ অরুণ। কথা বলছিলাম প্রতিনিধি অরুণ ঘোষের সঙ্গে। লোকসভা ভোটের আগে বড় ধাক্কা বিজেপির। আস্থা ভোটে হার অর্জুন সিং এর। বারাকপুরের বিজেপি প্রার্থী তিনি। 11 থেকে 22টি ভোটে হার অর্জুন সিং এর। ফলে ভাটপাড়া পুরসভা দখলে রাখল তৃণমূল। পুর প্রধানের পদ থেকে অপসারিত অর্জুন সিং। ভাটপাড়া পুরসভায় আস্থা ভোট। অর্জুন সিং এর ভাগ্য পরীক্ষা ছিল এবং বিজেপির দরকার ছিল 18 জন কাউন্সিলর। গোপন ব্যালটে ভোটের দাবি অর্জুনের, প্রয়োজনীয় সংখ্যা থাকার দাবি, এবং তারপর যেমনটা দেখা গেল যে আস্থা ভোটে হার হলো অর্জুন সিং এর এবং খুব স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে এটা একটা ধাক্কা বিজেপি। এবং এই ভোটাভুটির ফলে ভাটপাড়া পুরসভা দখলে রাখল তৃণমূল কংগ্রেস। প্রতি বিধানসভার 5 বুথে ভিভিপ্যাট, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এখনো পর্যন্ত একটি করে বুথে ভিভিপ্যাট ছিল। 4125 ইভিএম এ ভিভিপ্যাট সংযুক্ত ছিল। 20,625 ইভিএম ভিভিপ্যাটের সঙ্গে যুক্ত হবে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, প্রতি বিধানসভার 5টি বুথে ভিভিপ্যাট থাকবে, নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। এখনো পর্যন্ত একটি করে বুথে ভিভিপ্যাট ছিল। 4125 ইভিএম এ ভিভিপ্যাট সংযুক্ত ছিল। এবার 20,625 ইভিএম এ ভিভিপ্যাটের সঙ্গে যুক্ত হবে। 20,625টি ইভিএম ভিভিপ্যাটের সঙ্গে যুক্ত হবে। টেলিফোনে রয়েছেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি দেবশ্রী সিনহা। দেবশ্রী, কি খবর পাচ্ছ এই বিষয়ে? প্রতি বিধানসভায় 5টি বুথে ভিভিপ্যাট থাকছে এবার থেকে। একবারে প্রতি বিধানসভা এবং লোকসভার প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে কিন্তু 5টি করে ভিভিপ্যাট থাকবে, যেটা ইভিএম এর সঙ্গে মিলিয়ে দেখা হবে। এর আগে কিন্তু একটি করে ভিভিপ্যাট থাকতো। মামলা আজকে শীর্ষ আদালত যখন মামলাটি শুনানি করে তখন এই বিষয়টি জানিয়ে দেয় এবং শীর্ষ আদালত যদিও আগে যখন একটি করে ভিভিপ্যাটে মিলিয়ে দেখা হতো তখন কিন্তু 4000-এর বেশি ভিভিপ্যাট ইভিএম এর সংখ্যা থাকতো। এখন কিন্তু সেই ক্ষেত্রে 20,000-এর বেশি হবে। যদিও বিপক্ষ যারা 21টি দল যে দাবি করেছিল যে 50% ভিভিপ্যাট মিলিয়ে দেখার ক্ষেত্রে, সেটা কিন্তু দাবি ছিল প্রায় 7 লক্ষ ইভিএম এর ক্ষেত্রে। সেটা কিন্তু আদালত আদালত মেনে নেয়নি। পাল্টা কিন্তু যুক্তি দেয় সেখানে ইলেকশন কমিশন, সেখানে যুক্তি দিয়ে
যুক্তি দিয়ে বক্তব্য রাখে যে কেন বিপক্ষ দলগুলির তরফ থেকে 21টি দলের তরফ থেকে এইরকম দাবি করা হয়েছে, কারণ যত বেশি ভিভিপ্যাট মেশিন থাকবে তত কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ইতিমধ্যেই যে 21টি দল দাবি করেছে তারা কি কোনো ভুল দেখেছেন এর আগের কোনো নির্বাচনে? সেক্ষেত্রে কিন্তু যদি দেখে থাকেন তবেই সেই যে এরকম দাবি করা উচিত। যদি না দেখে থাকেন সেক্ষেত্রে, যদি না দেখে থাকে 21টি দল, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র নিজেদের ধারণার জন্য এরকম দাবি করা উচিত নয়। তারপরেই কিন্তু শীর্ষ আদালতের তরফ থেকে বিচারপতি জানিয়ে দেন যে সেক্ষেত্রে 50% যদিও নয়, যেটা 21টি দলের আবেদনে ছিল, তবে প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে এবং বিধানসভাতে 5টি করে এবার থেকে ধন্যবাদ ভিভিপ্যাটের সাথে ইভিএম